বোরকা পরে এসে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে হত্যার পর স্কুল ড্রেস ও মুখে মাস্ক পরে বাসা থেকে বেরিয়ে যায় গৃহকর্মী। সোমবার সকালে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। পুলিশ বলছে 4 দিন আগে নিহতের বাসায় কাজ নেয় ওই গৃহকর্মী। নিজেকে আয়েশা নামে পরিচয় দেন। মা ও মেয়েকে হত্যার পর নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান। নিহত মালাইলা আফরোজ ছিলেন গৃহিণী, আর মেয়ে নাফিসা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। নাফিসার বাবা এমজেড আজিজুল ইসলাম পেশায় শিক্ষক। ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল 7টার দিকে বের হয়ে যান। এর ঘণ্টাখানেক পর 7:51 বোরকা পরে ওই বাসায় প্রবেশ করেন গৃহকর্মী আয়েশা। 1.5 ঘণ্টা পর 9:36 স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান তিনি। ওই স্কুল ড্রেস 9ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার। বেলা 11:30টার দিকে নাফিসার বাবা আজিজুল ইসলাম বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। আমার নিনাকে আমি ডাকতে গেছি, দেখি নিনার ওইরকম অবস্থা, কাত হয়ে আছে। পুলিশের একটি সূত্র বলছে, মাকে হত্যার বিষয়টি বুঝতে পেরে মেয়ে নাফিসা ডাইনিং রুমে রাখা ইন্টারকম থেকে কাউকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হলে সেখানেই তাকে ছুরিকাঘাত করা হয়। ওই সময় দস্তাদস্তিতে ইন্টারকমের লাইন খুলে যায়। বাসায় তল্লাশি করে বাথরুমে একটি সুইচ গিয়ার চাকু ও একটি ফল কাটার ছুরি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই দুটি ছুরি দিয়েই মা ও মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, পুলিশ খবর পেয়ে 11:30টার দিকে বাসায় গিয়ে আফরোজের মরদেহ উদ্ধার করে। মেয়ে নাফিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। পরে লাশ দুটি সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুজনের শরীরেই একাধিক স্থানে এলোমেলো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি, সেসব যাচাই করে তদন্ত চলছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।